নমস্কার বন্ধুরা, মামির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঠাকুরবাড়ির ভিনিগার মাছ রান্না। তার জন্য এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি 2 চামচের মতো ভিনিগার আমি দিয়ে দিলাম। সুন্দরভাবে মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। এপিঠ ওপিঠ 2 পিঠই ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি 30 মিনিটের মতো রেখে দেব। এদিকে দেখুন আমি আর একটি ফ্রাইং প্যান এদিকে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। আমি এখানে সাদা তেল ও ঘি দুটোতেই রান্না করছি, আপনারা চাইলে শুধু ঘিও রান্না করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে এবং ঘিটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা এখন আমি তেলেতে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভিনিগার মাখানো মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি আর এক পিঠ উল্টে নিচ্ছি। ঠাকুরবাড়ি রান্নার বেশি কিছু উপকরণ লাগে না, খুব অল্প উপকরণ দিয়েই রান্নাটি হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ হয়। ঠাকুরবাড়ির রান্না আপনার একবার বানিয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কড়া আদা। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কোচানো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও টেস্টের জন্য একটু গুড়। তারপর আমি মাছটা আর একবার উল্টিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে এখন আমি ফুটতে দেব। আর একবার উল্টিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ফুটতে দেব। দেখুন ঢাকা খুলে দেখছি আমার খুব সুন্দর কিন্তু গামাখা হয়ে গেছে। গন্ধও কিন্তু দারুণ বেরিয়েছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার একদম রেডি হয়ে গেছে ঠাকুরবাড়ির ভিনিগার মাছ রান্না। আপনারা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে।